কামিল মাদ্রাসা ভান্ডারিয়া প্লে স্কুল। থ্যাঙ্কস। অনেক অনেক উপর আমরা অবশ্যই আল্লাহ দিকে হতে পারবো, সেটা অন্য ধরনের একটা স্থান। আজকে বড় স্থান একটা জাতির জন্য শিক্ষক অনেক বড় স্থান। তো আপনারা যে দেশে কাজ করছেন, আমি দেখেছি যে অনেক স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকার অভাব। তো ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে আমাদের জানেন শিক্ষার ব্যাপারে অনেক আলোকপাত করা হয়েছে, এখানে যে সমস্যা করতে পারবো। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আপনাদের অনেক কিছু দাবি দেওয়া আছে, সেটা আমাদের নেতৃবৃন্দ জানেন, বিশেষ করে নেতৃবৃন্দ জানেন, তারা ইতিমধ্যে ওয়াদা করেছেন, আমরা ইনশাআল্লাহ সে ব্যাপারে করবো। আর শিক্ষক শিয়ালকাঠি মাধ্যমিক বিদ্যালয় ভান্ডারিয়া প্লে স্কুল অনেক কিছু বলেছেন। আসলে কথা একটাই, আমি আপনাদের সন্তান, আমার আমি ভাড়া কেউ না। আপনাদের সাথে যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। কারণ আল্লাহ তাআলা আমার কিভাবে এই পদ্ধতি স্থায়ী নিয়ে এসেছেন সেটা আমার চিন্তার বাইরে। আমাদেরকে আল্লাহ তাআলা ভালো স্কুলে পড়িয়েছেন, বিদেশে পড়ার সুযোগ করে দিয়েছেন, সবই লোক করার একটা আমার অবশ্যই অবদান আছে। কিন্তু যদি কপাল লাগে এবং আল্লাহ থেকে নিরাপদ না আসলে টাকা থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে পড়াশোনা আসতে হয় না। আসসালামু আলাইকুম। সরকারি চাকরি মাদ্রাসা সিনিয়র শিক্ষক। আসসালামু আলাইকুম। ইলিয়াস হোসেন সাইফি, প্রভাষক আরবি, নোয়াখালী। আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই। দেশের যে প্রেক্ষাপট তাতে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবেন, এবং এই প্রতিযোগিতার সময় তিনি যে ধানের শীষটা এনে দিতে পারছে ভান্ডারিয়াবাসীর জন্য, এই জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক প্রতিযোগিতা আছে, তার মধ্যে দল নাই, মত নাই, মার্কা নাই। আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাই ভান্ডারিয়ার ছেলে, এমপি ভান্ডারিয়া থাকবে, চরখালি থাকবে। কাদের জন্য? আমাদের জন্য। এই জন্য ভোট দেওয়া উচিত। তিনি যদি সভাপতির নাও থাকতেন, আমার সভাপতি নাও থাকতেন, তবু আমি ভান্ডারিয়ার ছেলে হিসেবে তাকে সমর্থন করতাম। তার মার্কা কি, তিনি কোন দলের, সেটা আমার কাছে বিবেচ্য বিষয় না। কারণ হলো একটা দিক আমাদের বোঝা উচিত, চিন্তা করা উচিত বা সমর্থন দেওয়া উচিত যে এমপি আমাদের ভান্ডারিয়া থাকবে। এমপি দূরে থাকলে সমস্যা কি তা আমরা ইতিমধ্যে দেখেছি। সারা আপনার ছাত্র ছাত্রী অভিভাবক যা যেভাবে সম্ভব আর কি ভোটারদের উদ্বুদ্ধ করবেন, যাতে তার হাত শক্তিশালী করতে পারি। আমরা যদি এমপি হিসেবে তাকে দেখতে পারি, সে এমপি হলে এমপি হবে ভান্ডারিয়াবাসী। এটা আমাদের মর্মে মর্মে উপলব্ধি করা দরকার। প্রথমে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের আজকের আলহাজ আহমেদ সুমন মঞ্জুর মহোদয় সর্বপ্রথম শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভায় করেছেন। আপনারা এই ভান্ডারিয়া উপজেলার শিক্ষকবৃন্দ বিভিন্ন পর্যায় থেকে এসেছেন, যে যেখান থেকে এসেছেন, আপনারা কিন্তু সেই এলাকার সেই জায়গার নেতা। কথাটা কি সঠিক? শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন এরা যে যেখানে বাস করে সে ওই এলাকার নেতা না? আপনারা কিন্তু সবাই নেতা। যদি আমরা সবাই নেতা হই, সমাজের মানুষ আমাদের কথা শুনে, তাহলে একটি কাজ করতে হবে। সেই কাজটা কি? আমাদের সকলের একতাবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে স্বরূপকাঠি কাউখালী কোন লোক পায়নি, মনোনয়ন পায়নি। মনোনয়ন পেয়েছে কে? ভান্ডারিয়া উপজেলার আলহাজ আহমেদ সুমন মঞ্জুর মহোদয়। তাকে নির্বাচিত করার জন্য ভান্ডারিয়া মানুষের সত্য অবস্থানে, যার যেখানে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে দল মত নির্বিশেষে
আমাদের সন্তানকে আমাদের স্বার্থে, ভান্ডারিয়া নেচারাবাদ কাউখালীর স্বার্থে, ভান্ডারিয়ার মানুষের সবচেয়ে বেশি কাজ করতে হবে। যদি আমি বলি বাবা তুই তো আব্বা যে বলবি তো আমারে বলবি ভোটটা যেন মুখে দেয়, ওই ছাত্র কিন্তু তার বাবাকে মাকে এনেও কনভিন্স করে, যেভাবে হোক হাত ধরুক পা ধরুক চুমা দিক, বাবা স্যারে বলছেন এবার একটু দাও, এই কাজটা কিন্তু আমরা করবো। আমরা আসছি কিন্তু সবাই আমরা আহমেদ সোহেল মঞ্জুর সুমন সাহেবকে ভালোবাসি বিদায় আজকে আমরা একত্রিত হইতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পেরেছে এটা আসলে মানে প্রশংসার দাবিদার। তো এত সুন্দর একজন মানুষ, আই এক্সপেক্ট হিজ ব্রাইট ফিউচার। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তার যে জনসেবার যে সুন্দর মানসিকতা, এই সুন্দর মানসিকতাকে আল্লাহ তাআলা কবুল করুন।